গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে 22 তারিখ। আজকে এখন বাজে সকাল 9টা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। যোধপুর আমাদের গতকাল ঘোরা হয়ে গেছে। আর আজকে আমরা এখন বেরোবো হচ্ছে উদয়পুরের দিকে। তো আজকে উদয়পুর এক্সপ্লোর করব। আর উদয়পুরে আজকে আমরা নাইট স্টেও করব। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা দেখতে। আর ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করে জানিও তোমাদের রাজস্থানের ব্লগগুলো কেমন লাগছে দেখতে। তো এখন 9টা বেজে গেছে, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে চেক আউট করে যাব, করে গিয়ে দেন উদয়পুরের দিকে রওনা দেব। আমরা যোধপুর থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমরা উদয়পুরের দিকে। যোধপুর কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। তো প্রথমেই আমরা যাব হচ্ছে সহেলিও কা বাগ দেখতে। এখন বাজে হচ্ছে দুপুর 2:25। আমরা সেই সকালে 9:30টার সময় বেরিয়েছিলাম যোধপুর থেকে। এখন আমরা উদয়পুরের যে ফার্স্ট মানে ফেমাস আর কি পপুলার যে ট্যুরিস্ট স্পেস, সেটা হচ্ছে সহেলিও কি বাড়ি। তো এখন আমরা এখানে এসেছি এই সহেলিও কি বাড়ি এটা দেখতে। এটা বেসিক্যালি হচ্ছে একটা গার্ডেন, যেই গার্ডেনটা বানিয়েছিলেন মহারানা সংগ্রাম সিং। ওনার বিয়ের পরেই আর কি উনি এটা বানিয়েছিলেন ওনার রানীর জন্য। এই প্যালেসে আর কি, মানে সরি প্যালেস নয়, এটা হচ্ছে একটা গার্ডেন। এই গার্ডেনে ওনার রানী থাকতেন, মানে সময় কাটাতেন, মানে কি বলবো, লেজার টাইম স্পেন্ড করতেন। ওনার সাথে থাকতেন 48টা মেড, 48টা মানে কাজের লোক, মানে সার্ভেন্ট নিয়ে ওনার রানী এখানে সময় কাটাতেন। সেই সময় কাটানোর জন্য, মানে এনজয় করার জন্য সেই জন্যেই মহারানা সংগ্রাম সিং এই গার্ডেনটা তৈরি করেছিলেন। এর ভেতরে আছে হচ্ছে মানে খুব সুন্দর দেখার মতো, এই যে ফাউন্টেন রয়েছে, দেন লোটাস পুল রয়েছে, আর মানে গার্ডেনটা খুব সুন্দর দেখতে। তো আমরা এখানে অ্যাকচুয়ালি গার্ডেনে বেশি টাইম আর কি স্পেন্ড করিনি, যতটা সম্ভব হয়েছে আমরা ঘুরে দেখেছি আর কি, বেশিক্ষণ কাটানো হয়নি। তো আমরা মানে ওখান থেকে মোটামুটি যতটা পেরেছি কাছাকাছি, গার্ডেনটা অনেকটা টাইম লাগে, যদি তোমরা পুরো গার্ডেন ঘুরে দেখতে চাও অনেকটাই সময় লাগবে, 1-1.5 ঘন্টা লেগে যাবে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন সহেলিও কি বাগ। এখান থেকে ঘুরে এখন আমরা যাচ্ছি উদয়পুর ফোর্ট। আমরা সহেলিও কি বাড়ি দেখে ওখান থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি এখন উদয়পুর সিটি প্যালেস দেখতে। উদয়পুরে জানো ফেমাস ফর লেকস, প্রচুর লেক রয়েছে। তার মধ্যে যেটা সব থেকে ফেমাস আর সব থেকে ওল্ডেস্ট আর সব থেকে লার্জেস্ট লেক, সেটা হচ্ছে লেক পিচোলা। তো আমরা এখন এই যে লেক পিচোলাই ক্রস করছি। আমরা অ্যাকচুয়ালি লেকের এখানে নেবে আর টাইম ওয়েস্ট করিনি, আমরা ডিরেক্ট এখন চলে যাচ্ছি উদয়পুর সিটি প্যালেস দেখার জন্য। এই লেকে অনেকে বোটিংও করে, তোমরা চাইলে এখানে আসলে বোটিংও করতে পারো। সিটি প্যালেস দেখতে এটা হচ্ছে এন্ট্রান্স, টিকিট কাটা হয়ে গেছে, এখন ভেতরে ঢুকছি। আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে গেছি। সিটি প্যালেসের, উদয়পুরের সিটি প্যালেসে ঢোকার কিন্তু অনেকগুলো গেট রয়েছে। তো এই সিটি প্যালেসটা রয়েছে একদম যে লেক পিচোলা, যেটা সব থেকে বড় লেক উদয়পুরের, সেই লেক পিচোলার গায়েই একদম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সিটি প্যালেস অবস্থিত। আর এই উদয়পুরের সিটি প্যালেসকে কনসিডার করা হয় অ্যাজ মানে সব থেকে বড় রয়্যাল কমপ্লেক্স হিসেবে, মানে রাজস্থানে সব থেকে বড় রয়্যাল কমপ্লেক্স হিসেবে কনসিডার করা হয় উদয়পুরের সিটি প্যালেসকে। উদয়পুরের সিটি প্যালেস বানিয়েছিলেন মহারানা উদয় সিং 1559 সালে।
উদয়পুরের সিটি প্যালেসে আসলে তোমরা অনেক কিছু দেখতে পারবে। তার মধ্যে হচ্ছে মহল রয়েছে, ভেতরে অনেক মহল রয়েছে, বড় বড় বারান্দা রয়েছে, উঠোন রয়েছে, টেরেস রয়েছে, দেন রুম আছে। তারপরে এর ভেতরে রয়েছে তোমার হ্যাঙ্গিং গার্ডেন্স, মিউজিয়াম, অনেক কিছু রয়েছে দেখার। তো আমরা ভেতরে মানে কিছুটা এগিয়ে আসতেই দেখো ওয়ালে এখানে কত সুন্দর পেইন্টিংস রয়েছে। তা এখন আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো। এখন আমরা সিটি প্যালেসের একদমই সামনে চলে এসেছি। গেটের থেকে বেশ অনেকটাই ভেতরে সিটি প্যালেস। যাই হোক, আমরা সামনেই চলে এসেছি। এখানে বিশাল বড় ওপেন আর কি স্পেস রয়েছে। তো এই জায়গাটা আমরা কিছুক্ষণ ঘুরবো, ঘুরে দেন আমরা যাব হচ্ছে একদম প্যালেসের ভেতরে। আর আজকে মানে যেহেতু এখন সিজন, রাজস্থানে ঘুরতে আসার সিজন হচ্ছে অক্টোবর থেকে মার্চ, ওটা হচ্ছে বেস্ট সিজন টু ভিজিট রাজস্থান। এর আগের ব্লগেও আমি বলেছি। তো সেই জন্য প্রচুর ভিড় রয়েছে। আমরা এখন একদম ভেতরে ঢুকে গেছি সিটি প্যালেসের। আর এখানে ভেতরে ঢুকতেই দেখো কত তলোয়ার, মানে এটা হচ্ছে আর্মারি আর কি ডিপার্টমেন্ট জায়গাটা আর কি। প্রচুর তলোয়ার রয়েছে, মানে গুনে শেষ করা যাবে না, এত রয়েছে, ডিফারেন্ট সাইজ, মানে কি বলবো। তো যাই হোক, ওখান থেকে এখন আমরা যে জায়গাটা রয়েছি, এই জায়গাটা হচ্ছে রং ভবন। এখানে আগে মানে ইনিশিয়ালি এটা আগে রয়্যাল ট্রেজারি এখানে রাখা হতো, কিন্তু এখন এখানে মানে হাউস ফর কৃষ্ণা, মীরাবাই আর লর্ড শিবা, ওনাদের ছবি এখানে রাখা আছে। এই যে ময়ূরটা দেখছো, এই জায়গাটার নাম হচ্ছে মোর চক। এখানে 3টে ময়ূর আছে, আর 3টে ময়ূর মানে ডেপিক্ট করছে, মানে ব্যাখ্যা দিচ্ছে 3টে সিজনের, মানে শীত, গ্রীষ্ম আর বর্ষা, এই 3টে সিজনের মানে ইলাস্ট্রেশন দিচ্ছে হচ্ছে এই 3টে পিকক্স। এই জায়গাটা খুব সুন্দর, ভীষণ কালারফুল, মানে খুবই সুন্দর এই জায়গাটা। এই যে এখানে দেখো কত সুন্দর, মানে এখানে কিন্তু চাইনিজ আর ডাচ মানে আর্কিটেকচারও কিন্তু তোমরা এই উদয়পুর সিটি প্যালেসে কিন্তু দেখতে পারবে। খুব সুন্দর এই জায়গাটা। এই ওপর থেকে উদয়পুর সিটির ভিউ। এখানে কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ সুন্দর এই জায়গাটা, মানে উদয়পুরের সিটি প্যালেসের ভেতরে আসলে তোমরা ভীষণ মানে খুব সুন্দর সুন্দর পেইন্টিংস তোমরা দেখতে পারবে। আর্কিটেকচার, টিপিক্যাল আর্কিটেকচার যেগুলো রাজস্থানে পাওয়া যায় সেগুলো তোমরা দেখতে পারবে। মানে আর আর্ট অ্যান্ড কালচার মানে তো সেগুলো তো ভরপুর রয়েছে এই সিটি প্যালেসের ভেতরে। তা এখন আমরা রয়েছি এই যে কিচেনের ওদের সেই ব্যবহৃত সেই জিনিসপত্র, বাসন, এইসব জিনিস এখানে রয়েছে। তো ওখান থেকে আমরা এখন যাচ্ছি মিউজিয়ামের দিকে। মিউজিয়ামে আসতেই আগে এই জায়গাটা দেখো, এটা হচ্ছে বিয়ের জায়গা, যেখানে বিয়ে হতো। এই যে সামনে যে কলসিগুলো এগুলো রাখা রয়েছে দেখছো, এগুলো কিন্তু পুরোটাই সবই সিলভারের। তা এখন আমরা চলে এসেছি মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামের ভেতরে এখানে যত জিনিস আছে এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই সিলভারের, একদম পিওর সিলভারের। এগুলো সব মানে ঠাকুরের সিংহাসন বলতে পারো, কি সব কিছুই কিন্তু এখানে যা রয়েছে। এখানে এই যে রানীদের ইউজ করা সেই যে গলার হার, কোমরে বাঁধার, এগুলো সব কিছুই পিওর, সব সিলভারের। এই যে তো আমরা উদয়পুর সিটি প্যালেস পুরো ঘুরে দেখা হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি আবার হোটেলের সামনেটাই আর কি। এটা হচ্ছে রাত্রিবেলার উদয়পুর সিটির ভিউ, ভীষণ সুন্দর, একদম জমজমাট। তো এখন আমরা সিটিটা মানে রাতের ভিউটা এখানে একটুখানি দেখবো, দেখে দেন আমরা আমাদের হোটেলের রুমে চলে যাব। এটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি উদয়পুর সিটির রাতের ভিউটা। তো উদয়পুর প্যালেস ঘুরে আমরা এখন হোটেলে মানে সিটির মধ্যে একটা হোটেলে চেক ইন করেছি। এখন বাজে সন্ধ্যে 7টা।
এখন মানে আর ভীষণই মানে টায়ার্ড, কারণ সকালে প্রায় 5-5.5 ঘন্টা ড্রাইভ করে আসা হয়েছে, প্লাস পুরো প্যালেসে ঘোরা হয়েছে, তো প্রচুর হাঁটা হয়েছে। এখন ভীষণ টায়ার্ড, মানে জাস্ট একটু কিছু খাবো, খেয়ে বেরিয়ে পড়বো, কারণ কালকে আমাদের হোটেল থেকে সকাল 7টাতেই বেরিয়ে যেতে হবে, কারণ কালকে প্রচুর জায়গায় ঘোরা রয়েছে। কালকে আমরা যাব হচ্ছে চিত্তরগড় ঘুরতে, দেন আজমের শরীফ, দেন পুষ্কর ঘুরে, দেন মানে প্রচুর ঘোরা রয়েছে কালকে, আর প্রচুর ড্রাইভ করা রয়েছে। তো অনেক সকালে প্রায় 7টার মধ্যে তো এনিহাও আমাদের বেরিয়ে যেতেই হবে কালকে। তো সেই জন্য এখন একটু হালকা একটু ডিনার করব, মানে খুবই কম খাবো আর কি, করে মানে শুয়ে পড়বো, কারণ ভীষণ টায়ার্ড। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।